এই সৃষ্টি জগতে মানে কায়নাতে অনেক রিজিকের মধ্যে মানুষ আমরা ডুবে আছি, হয়তো সেগুলো আমরা খেয়াল করি না বা অনুভব করতে পারি না। মানুষের জন্য সবচাইতে কল্যাণকর যে রিজিক, সেই রিজিক হইতেছে জ্ঞান, হিকমা বা প্রজ্ঞা। জ্ঞান বা নলেজ আর কমন সেন্স, এই দুইটা যখন বিষয় একসাথে হয় তখন সেইটা মানুষের প্রজ্ঞা হয়ে ফুটে ওঠে। কখন কি বলা উচিত, কতটুকু বলা উচিত, কখন গিয়ে থামা উচিত, কার সঙ্গে কতটুকু বলা উচিত এবং কোন পরিবেশে কি বলা উচিত, এই সমস্ত বিষয় হচ্ছে হিকমা বা প্রজ্ঞা। আমি জার্নালের ছাত্র, সেই ক্ষেত্রে আমার ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন কলেজে বা ভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারের ছেলে পেলে আসে ঢুকে প্রথম প্রথম, তাদের অনেকেরই অনেক বদ অভ্যাস থাকে, সেটা স্মোকিং বলেন বা অনেক বদ অভ্যাস মানুষের থাকে। সেই ক্ষেত্রে তারা যখন কোনো বদ অভ্যাস, ধরেন একজন ছোট ভাই স্মোকিং করতেছে, আর একজন বড় ভাই যখন আসতেছে, তাকে দেখে সে সর্বোচ্চ লজ্জাজনক জায়গা থেকে সেটা লুকানোর চেষ্টা করে বা এড়ায় যাওয়ার চেষ্টা করে, লুকানোর চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ বড় ভাই করে কি, 80% তারা সেই ছেলেটারা যদি সেই পরিস্থিতিতে দেখে, সেটারে এড়ায় না গিয়ে তাদেরকে র্যাগের নামে বিভিন্নভাবে হেনস্থ করে। যেইটা একটা বছর পরেই কিন্তু সেই ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে কিন্তু সেকেন্ড ইয়ার উঠবে, তখন কিন্তু তার কেউ কিছু বলার নাই। এবং যেই বড় ভাই তাকে ট্রিট করছিল, তাকে এড়ায় যাওয়ার পরেও সেই বড় ভাই সম্পর্কে তার মাথায় একটা নেগেটিভ ইমেজ সে ক্রিয়েট করে রাখে, যেটা সেই বড় ভাইয়ের জন্য কোনো না কোনো একদিন হয়তো লজ্জাজনক একটা পরিস্থিতি সে তৈরি করে ফেলতে পারে। এইটাই হচ্ছে কমন সেন্স। আপনি তাকে দেখছেন, সে আপনাকে দেখে লজ্জাশীলতার জায়গা থেকে সে আপনার এড়াই গেছে, আপনি তারা অ্যাভয়েড করেন, আপনি তারা না দেখার ভান করে চলে যান। এইটা হইতেছে কমন সেন্স। এরকম আরো অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ আমি মাত্র বললাম, ঠিক আছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, অনেকেই ভাবে যে কমন সেন্স বা প্রজ্ঞার বিষয়টা কেবলমাত্র শিক্ষিত মানুষের থাকে বা বয়স্ক মানুষের থাকে। ব্যাপারটা এরকম না। এই সিক্স সেন্স বা কমন সেন্সটা অনেকের ছোটবেলা থেকেই থাকে, অনেকে আবার 80 পার হয়ে যাওয়ার পরও তার মধ্যে সেই কমন সেন্সের আসে না বা সেই প্রজ্ঞা তার মধ্যে কাজ করে না। এবং এই কমন সেন্স আর এই প্রজ্ঞা বা জ্ঞান না থাকার কারণে অনেক সময় অনেক মুরব্বী মানুষ বা অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন জায়গায় একদম অপদস্থের শিকার হয় কেবলমাত্র তার মুখের বুলির কারণে। অনেক জ্ঞানী মানুষই বলে থাকে যে মুখের ভাষা, মুখ থেকে ছোড়া শব্দ আর ধনুকের তীর দুইটাই আর ফেরানো যায় না। সেই জায়গা থেকে আমরা কমন সেন্স বা আমাদের যে আকল, সেটা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। সর্বোচ্চ যদি আমরা নাও পারি, তাহলে চেষ্টা করব যেখানে যতটুকু আমার বলা উচিত সেইখানে আমি ততটুকুই বলবো, যাতে করে আমার কথার কারণে সেই পরিবেশ নষ্ট না হয় বা আমার ব্যক্তিগত ইমেজের উপর সেই কথাটাতে ইফেক্ট ফেলতে না পারে। আর অনেক ধরনের যে রিজিকের কথা আমি শুরুতে বলছিলাম, সমস্ত রিজিকের মধ্যে সবচাইতে কল্যাণকর রিজিকই হইতেছে এই হিকমা বা জ্ঞান। আর যার মধ্যে নলেজ এবং কমন সেন্স বা প্রজ্ঞা এই বিষয়টা আছে, খোদা তারে অভূত কল্যাণ দান করে। আমরা সবাই নলেজ আর কমন সেন্স যে বিষয়টা, দুইটা একত্র করে প্রজ্ঞা নিজের মধ্যে আনার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।